টানা 3 দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কিন্তু হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছিল এবং এইটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমি এখন আছি হবিগঞ্জের খোয়াই নদীর চৌধুরী বাজার পয়েন্টের এলাকায়। এখানে কিন্তু গত 3 দিনের মতো আজও কিন্তু রয়েছে এবং আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি যে হবিগঞ্জের যে বাল্লা পয়েন্টে এখন পর্যন্ত 200 সেন্টিমিটার উপরে উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং হবিগঞ্জের মাসুলিয়া পয়েন্টেতে 195 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি কিন্তু এখন স্থিতিশীল রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে যেহেতু সারাদিনই কিন্তু রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং পানি বৃদ্ধি না বাড়লেও কিন্তু যে অব্যাহত রয়েছে এবং স্থিতিশীল রয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গতকালকে কিন্তু হবিগঞ্জের যে খোয়াই নদীর যে বাঁধ ছিল, বাঁধে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু যে নিচু অঞ্চলগুলো আছে এগুলোতে ফাটল দেখা দিয়েছিল এবং এখানে কিন্তু বালির বস্তা ফেলে এই বাঁধগুলো মেরামতের চেষ্টা করেছে পানি উন্নয়ন বোর্ড এবং হবিগঞ্জে কিন্তু যে শহর রক্ষা বাড়তি আছে এটা কিন্তু ঝুঁকিতে ছিল এবং এই ঝুঁকির কারণে পানি উন্নয়ন বোর্ড তারা প্রায় 1000 বস্তা মাটির ব্যাগ বিভিন্ন পয়েন্টে ফেলেছে, বিশেষ করে ভাদুই এবং লস্করপুর শায়েস্তাগঞ্জে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা বালির ব্যাগ ফেলে তারা যে নিচু যে বাঁধগুলো রয়েছে নিচু এটা আছে এগুলোকে মেরামত করার চেষ্টা করেছে এবং তারা এটা অব্যাহত রেখেছে এবং গত 3 দিনে যে পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে কিন্তু হবিগঞ্জে যে খোয়াই নদী পানি বেড়েছে এবং এই ফলে কিন্তু জাল্লাবাদের পয়েন্টে যে ভাঙন ছিল আগে ওই ভাঙন দিয়ে কিন্তু হাওড় অঞ্চলে পানি প্রবেশ করেছে। এই পানি প্রবেশ করার ফলে কিছুটা রক্ষা পেয়েছে হবিগঞ্জের শহর রক্ষা যে খোয়াই নদীর বাঁধটি রয়েছে এটা কিছুটা হলো রক্ষা আছে এবং তারা এটিকে অব্যাহত রেখেছে মানে কাজ করছেন এবং পানি উন্নয়ন বোর্ড এ নিয়ে কিন্তু কাজ করছেন এবং তারা। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাসেল চৌধুরী।